মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই যে ব্রেকফাস্ট রেডি, ব্ল্যাক কফি। ওদের আছে পরোটা তরকারি, বাট আমি তো খাবো না, তাই আমার ব্ল্যাক কফি রেডি। এবার একটু আখরোট খাবো, ব্ল্যাক কফি বিস্কিট খেয়ে ব্যাস বেরিয়ে যাবো। আর একটু পনির রান্না হচ্ছে আজকে, তাই একটু পনির, কাঁচা পনিরও খেয়েছি। আর ওইদিকে রান্নাবান্না চলছে, ও পেস্ট করে দিলে একটু হোয়াইট পনির রান্না হচ্ছে, তো ওটা একটু দিদিকেও দেখিয়ে দিচ্ছিল। গোটা দাওনি, ফোড়নে দাওনি কেন? যখন গুঁড়ো থাকে না তখন তো ফোড়নে দিতে হয়। আর এটাতে গুঁড়ো কেউ দেয় না, এটাতে ফোড়নই দেয়। একটা ছোট দিদি দেখো, ওইখানে একটা ছোট তড়কা লাগানোর প্যান আছে এইটুকু, ওটার মধ্যে একটু ঘি দাও, একটু গরম মশলা ফোড়ন দাও, দিয়ে ওর পনিরের ওপর দিয়ে দাও। আমি যাচ্ছি। যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই। আর বাইরের ওয়েদারটা আজকে পুরো মেঘলা হয়ে রয়েছে, এত বৃষ্টি, একটা না বৃষ্টি না আরও ভ্যাপসানি একটা ওয়েদার। আর ওইদিকে তো কত কাঁচা মেশিন চলছে। যাই হোক, চলো এগুলো করতে থাকি, পরে আসছি। কীরকম মেঘ করেছে দেখো, মনে হচ্ছে এক্ষুনি নামবে। আর শুনতে পাচ্ছ মেঘের গর্জন? প্রচণ্ড মেঘ ডাকছে। তার জন্য আমি আর জামা কাপড়গুলো ছাদে দিইনি, আর ব্যালকানি বা জানলা কোথাতেও মেলেনি, সব এখানে মেলে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়েছি। বর্ষাকাল না, এবার এরকমভাবেই রাখতে হবে। মানে বর্ষাকাল মানে এখন এই বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য এখন এভাবেই রাখতে হবে। আর পুরো বর্ষাকালটাতেও নিচেই রাখতে হবে। যাক গিয়ে, আবার যখন রোদ উঠবে তখন এই আলনাটাকে ছাদে নিয়ে চলে যাব। কারণ ছাদে দিয়ে আসা মানে পুরোটা, সেদিন যেমন মায়ের ওখানে গেলাম, সব জামা কাপড় বাইরে রেখে গেছিলাম, কিন্তু তবু অল্প অল্প ভিজেছিল, শুকিয়ে গেছিলো, এসে ছড়িয়ে দিয়েছিলাম চেয়ার ফেয়ারে, শুকিয়ে গেছিলো। কিন্তু এইটা যদি ছাদে থাকতো তাহলে আর পুরো চপচপে ভিজে যেত, আর কিচ্ছু করতে পারতাম না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার বেরিয়ে যাব, চলো আর দেরি করে লাভ নেই। এবার না বেরোলে বৃষ্টিটাও নেমে যাবে। এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর আবার দেখা হচ্ছে। আর দেখো, সবাই এনজয় করো আজকের ওয়েদারটা। ক্যামেরাটা আবার অন করলাম, কি রান্না হয়েছে দেখাইনি, তার জন্য। ডাঁটা শাক ভাজা রান্না করেছে দিদি, সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে পটল করেছে। এখানে আছে গরম ভাত, আর আছে হচ্ছে আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে বললাম না যে পনির হচ্ছে, এই যে হোয়াইট পনির। তো যাই হোক, এই হচ্ছে আজকের রান্না বান্না। আজকে নিরামিষ রান্না, আজকে কোনো আমিষ রান্না নেই। আমিষ নেই মানে মাছ মাংস ডিম নেই আর কি, এটাতে রসুন আছে, তাই নিরামিষ তো প্রশ্ন নেই, মাছ মাংস ডিম নেই। যাক চলো, এবার এখনকার মতো টাটা। এবার আবার এটা দেখাতে এলাম, এবার বেশি কথা বললে আবার বেশি দেরি হয়ে যাবে। চলো বাড়ি ফিরে তারপর আবার আসছি। চলে এসেছি বাড়িতে। রায়ানের আমি আজকে একসাথে ঢুকেছি, নিচেই দেখা হয়ে গেছে রায়ানের সাথে। আর মামের দেখি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট লিখেই চলেছে। মঙ্গলা একদম চলে এসেছে ঠিকঠাক টাইমে। আর কালকে টিফিনের জন্য বানানো হচ্ছে একটু মসুর ডাল, মুগ ডাল, ডালিয়া দিয়ে খিচুড়ি। মঙ্গলা দেখো কি সবজি আছে, সেই বুঝে সবজি কেটে দেবে মঙ্গলা, খিচুড়িটা বানাবার। এই যে জামা কাপড়ের বহর, দেখি কি কি শুকিয়েছে কি কি শুকায়নি, সেগুলোকে ভাজ করি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, গুড ইভিনিং সবাইকে। এই তো কাজ বাজগুলো সারি, তারপরে আসছি। পড়াশোনা ডান, এখন আবার পড়তে বসবি? বাবা কি সিরিয়াস, এখন আবার পড়তে বসবি? পড়া হয়নি? তুই যে পড়ছিলি, কিসব পড়ছিলি? ও আচ্ছা, মা এখন খাচ্ছে এই যে পায়েস মুড়ি আর ঠাকুরের প্রসাদ লাড্ডু। রায়ন পড়তে চলে গেছে খেয়ে দে। আর আমি খিচুড়িটা বসিয়েছি, কিন্তু আলুটা কুমড়োটা কেন সেদ্ধ হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। আলু কুমড়োটা সেদ্ধ হচ্ছে না। এই যে ডালিয়ার খিচুড়ি বসিয়েছে, আলু কুমড়োটা সেদ্ধ হলেই টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, ব্যাস। স্যার চলে গেছে, রায়ন চলে গেছে পড়তে। আর দেখো রান্নাঘর পুরো ক্লিন। আমি একটু খেলাম ওই কি যেন খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, কিন্তু দেখাতে পারলাম না কারণ ফোন এসেছিলো, ফোনে কথা বলতে বলতে খাওয়া হয়ে গেছে। আর মামকে দেখো, এই পা উঁচু করে বসে আছিস কেন? পড়তে বসবি তো? তো বললি ল্যাপটপ নিয়ে বসবি, ল্যাপটপ কোথায়? তাহলে কি করবি এখন? ঠিক আছে, দেখ আমি একটু বসি, চলো পরে আসছি। মাম করছে পড়াশোনা, হ্যাঁ তারপরে যাওয়া যাবে না।
চালাবে না তো যাবো কোথা থেকে, বাজে 8:30। আর এই যে তুই তো সে কবে থেকে বলে যাচ্ছিস গাড়ি শিখছিস। একটা কাজ না সারলে কি করবো, বললাম কাজ শেষ হয়ে যাবে, একটা দেখছি তো কি ঝুলে রয়েছে। তোর তো সিংহাসনও বানাবে, সিংহাসন সিংহাসন বানাতে পারবো, ওইটা আমি দেয়াল রায়ন পড়ছে। আচ্ছা এখনো চেন্নাই আর SRH এর খেলা। SRH নাকি? ও পাঞ্জাব আর হচ্ছে গিয়ে চেন্নাই এর খেলা। চাহাল 3টে উইকেট নিয়ে নিয়েছে, এবার এখন হচ্ছে এই ওভারে যদি আরেকটা উইকেট নিতে পারে এই বলে তাহলে হ্যাট্রিক হয়ে যাবে। তো যাই হোক আজকে হচ্ছে আমার রেস্ট ডে। শুধু এসে রান্না করলাম, ডালিয়ার খিচুড়ি রান্না করে তো ল্যাদই খেয়ে যাচ্ছি। ল্যাদ আর ল্যাদ ডেও বলতে পারো আর রেস্ট ডেও বলতে পারো, যেটা খুশি, হয় ল্যাদ ডে নাহলে রেস্ট ডে। যাই হোক খাওয়ার দাওয়ার গরম করবো একটু পরে। এরাও পায়েস মুড়ি খেয়েছে, এদেরও পেট ভর্তি। আর আমি তো একটু ডালিয়ার খিচুড়ি খেলাম, বললামই তোমাদের, আমারও পেট ভর্তি, তাই একটু পরেই খাবো, এখন আর খাচ্ছি না। অ্যাট লাস্ট ওইদিকে খাওয়ার গরম বসিয়েছি, বেজে গেছে 10টা, এখন আবার চলছে এদিকে 3-2। মানে সত্যি কতবার যে দেখবে এক মুভি খাওয়ার গরম হয়ে গেলে খেতে বসবো। এখন বসে গেছি খেতে। আর ডিনারে আছে ভাত, পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, এদিকে আছে পটল সর্ষে পোস্ত বাটা দিয়ে, পনির, আর কালকের একটা ডিম আছে। মামার আমি একটু খেয়ে নেব। আর তোমাদের তো ডালিয়াটা দেখায়নি, তখন খেলাম তখনও দেখাতে পারলাম না, তারপরেও তো দেখাতে পারলাম না। বললাম না আজকে রেস্ট ডে চলছে আমার। এই দেখো এই যে ডালিয়ার খিচুড়ি, বুঝতে পারছি না এটা বেশ ঘনই হয়ে গেছে, এত জল দিলাম, ফ্রিজে ঢোকালে তো আরও ঘন হয়ে যাবে। এবার না ঢোকালে যদি খারাপ হয়ে যায় ওই ভয়ে বুঝতে পারছি না কি করব। যাই হোক দেখছি কি করব। চলো এখন আগে খেয়ে নিই, পরে আসছি। দেখো কটা বাজে, প্রায় 11:15, 11:40। এদিকে খেলা শেষ হয়ে গেছে, এদিকে চেন্নাই হেরে গেছে, পাঞ্জাব জিতে গেছে। টিভিটা বন্ধ কর, মিউট কর একটু। যাই হোক চেন্নাই হেরে গেছে আর পাঞ্জাব জিতে গেছে। আর মাম শুতে চলে যাচ্ছে, বললাম চলে যাও, অনেক রাত্রি হয়ে গেছে, আমি সব গুছিয়ে রেখেছি, ওর বাবা এলে খেতে দিয়েই চলে যাবো ঘুমোতে। রায়ন তো আগেই ঘুমোতে চলে গেছে। যাই হোক আজকে একটা রেস্টের দিন কাটালাম। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।